হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা বানানো। তো আমার 14 মাসের ছেলে সারাদিনের রুটিন তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে আর জানতেও চেয়েছিলে। তো আমার মনে হলো যে আজকে তোমাদের সাথে তোজোর খাওয়া দাওয়ার রুটিন, তোজোর সারাদিনের রুটিন শেয়ার করি। তো পরপর তোজোকে আমি কিভাবে টেক কেয়ার করি আজকের ভিডিও তোমাদের সাথে সেটাই শেয়ার করব। Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. তো যেরকম রাত্রিবেলা 10টা সাড়ে 10টার মধ্যে ঘুমিয়ে যায়, সেরকম ও কিন্তু সকালে 6:30 7টার মধ্যে উঠে পড়ে। তো বুঝতেই পারছো এই 6:30 থেকে কিন্তু আমার ডিউটি স্টার্ট হয়ে যায়। আর এই ঘুম থেকে ওঠার পরে ও তো প্রথমে শুরু করে দেয় বক, আর তারপরে একবার আমার ঘাড়ে উঠবে আর একবার সৌরভের ঘাড়ে উঠবে। বাট বলতে পারো যে এই সময়টা কিন্তু আমার খুব ভালো লাগে। মানে সকালে উঠে এই 10 মিনিট তোজোর সাথে কাডলিংটা কিন্তু আমার সারা দিনের একটা রিফ্রেশমেন্ট বলতে পারো। তো যাই হোক, প্রথমে একটা কথা বলে রাখি, তোজোর কিন্তু পুরো কাজটা আমি আর সৌরভ মিলেই করে থাকি। আমরা কিন্তু 24/7 তোজোকেই দেওয়ার চেষ্টা করি। তোজোর জন্য কিন্তু কোনো মেড আমরা রাখিনি। তো শুরুতে আমি যেটা করি, একটা রুমাল গরম জলে ধুয়ে তোজোর মুখটা ভালো করে মুছিয়ে দিই, যেটা কিনা তোজোর করতে মোটেই ভালো লাগে না, সেটা তোমরাও দেখতে পাচ্ছ। বাট প্রত্যেক দিনের এটা একটা অভ্যাস। আমার মনে হয় আমরাও যেরকম ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হই, সেরকম বাচ্চাকেও এটা অভ্যাস করানো উচিত। আর শুরুতেই বলে রাখি, আমি কিন্তু একটু স্ট্রিক্ট মা। মানে আমি চেষ্টা করি তোজোর রুটিনটা যেন প্রত্যেক দিন সেম থাকে। হ্যাঁ, কোথাও ঘুরতে গেলাম সেটা আলাদা কথা, বাট এভরিডে যেন ওর রুটিন একটা সেট থাকে। এখন অবধি আমি ওকে ব্রাশ ইন্ট্রোডিউস করাইনি। আমি ব্রাশ কিনেও এনেছিলাম ওর দাঁত ওঠার পর, বাট ও কিন্তু ব্যাপারটা খুব একটা বুঝতে পারছে না। তো আরো কিছুদিন যাক, তারপরে আমি ব্রাশটা ইন্ট্রোডিউস করব। হাই করে দাও সবাইকে, হাই। তুমি কিরম করে করো? হ্যাঁ, হাই, গুড মর্নিং, গুড মর্নিং। একটা ফ্লাইং কিস দিয়ে দাও। হ্যাঁ, the morning flying kiss. Good boy. ছোটবেলায় মাকে বলতে শুনেছি, খালি পেটে জল আর ভরা পেটে ফল। মানে খালি পেটে জল খাওয়ার অভ্যাসটা কিন্তু খুব ভালো একটা অভ্যাস। এটা আমিও ফলো করি, আর তোজোকেও আমি খালি পেটে একটু জল খাওয়ানোর চেষ্টা করি। হ্যাঁ, ও প্রত্যেক দিন যে জলটা খায় সেরকমটা নয়, বাট হ্যাঁ, আমার চেষ্টার কোনো ত্রুটি থাকে না। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, সকাল থেকে যে শুধুমাত্র তোজোর খেয়াল আমি একাই রাখি সেরকম কিন্তু নয়, তোজোও আমার অনেক খেয়াল রাখি। এই যে দেখো, আমার চুলটা উস্কো হয়ে গেছে, আমি সকাল থেকে একদমই সময় পাইনি। তোজো কিন্তু সেটা সুন্দরভাবে সেট করে দিল। তোজোকে রেডি করতে গিয়ে দেখলাম তোজোর ক্যাডি ব্যাগটা একদমই আনঅর্গানাইজ হয়ে গেছে। তো ডাইপারগুলো দেখো একটা সেকশনে আমি সুন্দর করে অর্গানাইজলি রাখলাম। তো এই ক্যাডি ব্যাগটা বলতে পারো ডে 1 থেকে আমি ইউজ করছি। আর এত কাজের না, মানে যা প্রয়োজনীয় জিনিস তোজোর লাগে সেগুলো আমি এর মধ্যে অর্গানাইজলি রাখি। ডাইপার চেঞ্জের সময় বলো বা স্নান করার পরে যখন আবার ওকে রেডি করব, এই ক্যাডি ব্যাগটা জাস্ট বের করে নিই, তাহলে কিন্তু হাতের কাছে সব জিনিসটা পেয়ে যাই। তো তোজো এখন একটুখানি খেলবে সৌরভের সাথে, আর ততক্ষণে আমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে ফেলবো। কি করতে হবে? এটা তো ফুটবল। নিয়ে এসো, বল নিয়ে এসো। ঝেড়ে দাও সোফাটা একটু ভালো করে। হ্যাঁ, গুড।
তো 8টা 8:15টার মধ্যে কিন্তু তোজোকে আমি ব্রেকফাস্ট দিয়ে দিই। তো আজকে আমি তোজোর জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি রাগি আর তার সাথে একটা বানানা মিক্স করে দেবো। ম্যাক্সিমাম দিন কিন্তু এই ব্রেকফাস্টটাই আমি তোজোকে দিয়ে থাকি, কারণ এইটা খুব ভালোভাবে ও খেয়ে নেয়। আর আমি কিন্তু এর মাঝে তোজোকে দুধ দিই না, তার দুটো রিজন আছে। এক হচ্ছে এই সময় যদি আমি দুধ দিয়ে দিই না, ও প্রপারলি ব্রেকফাস্টটা করতে পারে না। আর সেকেন্ড অফ অল হচ্ছে যেহেতু 14 মান্থস চলছে তোজোর, তো আমি চেষ্টা করছি ব্রেস্ট ফিডটা পুরোপুরিভাবে স্টপ করতে, তাই জন্য আমি ওকে আর দুধটা দিচ্ছি না, একটু আর্লি ওকে ব্রেকফাস্টটা আমি দিয়ে দিই। রাগি কিন্তু রিচ ইন আয়রন, আমার মনে হয় এটা বাচ্চার ডায়েটে রাখা যেতেই পারে। তো হালকা একটু ড্রাই রোস্ট করে নেবে আর তারপরে জল দিয়ে ফুটিয়ে নেবে, আর বানানাটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে রাগিটাকে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু রেডি। তো তোজো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা খেয়ে নেয়। তবে হ্যাঁ, শুধুমাত্র যে এই ব্রেকফাস্টটাই তোজো করে সেরকমটা নয়, আবার আমরা যখন ব্রেকফাস্ট করি মিড মর্নিং স্ন্যাক্সও কিন্তু আমি ওকে আমরা যেটা খাচ্ছি সেটাই দিই। তো আজকে আমরা খাবো দোসা, তো ওকে একটা ছোট্ট দোসা আমি বানিয়ে দিয়েছি। তো বাটার দিয়ে এটা বানিয়ে দিয়েছি, ও কিন্তু ঘুরতে ফিরতে এটাও একটু খেয়ে নেয়। 1 বছর পর থেকে আমরা যা যা খাচ্ছি সব কিছুই কিন্তু অল্প অল্প করে ইন্ট্রোডিউস করতে হবে। তাই জন্য ব্রেকফাস্টে আমরা যেটাই খাই না কেন তোজোকে আমি সেটা দেওয়ার চেষ্টা করি। তবে কখনো কখনো ও ভালোবেসে সেটা খেয়ে নেয়, আবার কখনো কখনো রিজেক্টও করে। সেই জন্যই ও যেটা ভালোবেসে খায় সেটা আমি ওর ডায়েটে ফিক্স রাখি। যেমন ধরো রাগি বানানাটা কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেয়, বাট ওটা বাদ দিয়েও আমরা যেটা খাচ্ছি অল্প অল্প করে সেটা ওকে দিই, তাহলে ওর টেস্ট বাডটাও ডেভেলপড হবে আর আস্তে আস্তে আমাদের খাওয়ার সাথেও কিন্তু ও হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। সো এই করতে করতে এখন বেজে গেছে প্রায় 10:30। তোজোর স্নানের টাইমটাও কিন্তু একদম ফিক্স। দেখবে জেনারেলি বাচ্চারা স্নানের পর কিন্তু ঘুমিয়ে যায়, তো তাই জন্য যদি স্নানের টাইমটা ফিক্স রাখো না, তো দেখবে সারাদিনের রুটিনটাও কিন্তু ফিক্স থাকবে। আর তোজো বরাবরই মালিশ করতে খুব ভালোবাসে, তো এখন অবধি আমি ওকে তেল দিয়ে ভালো করে মালিশ করিয়ে তারপরে স্নান করাই, আর তারপরে ও কিন্তু আবারও ঘুমিয়ে যায়। সো এখন বেজে গেছে প্রায় 11:15। আমি এনশিওর করি তোদের জন্য 11টা 11:30টার মধ্যে স্নান সেরে ঘুমিয়ে যায়। আর ইন বিটুইন আমার যিনি মাসি আসেন, মানে উনি ঘর মোছা বাসন মাজা করেন, উনি এসে কাজ করে দিয়েও চলে যান। তো আমিও চেষ্টা করি তোজোকে স্নান করিয়ে স্নানটা সেরে নিতে, তাহলে কি হয় মাসি চলে যাওয়ার পরে ঘর বাড়িও পরিষ্কার হয়ে যায়, আমি পুজো দিয়ে নিই। আর এই সময়টা বলতে পারো মানে 11টা থেকে 1টা অবধি এটা ক্রিম টাইম, মানে আমার যা যা পেন্ডিং কাজ থাকে সেগুলো আমি সারি। কখনো সেটা হতে পারে ভিডিও রিলেটেড, রান্না বান্নারও থাকেই, তার মাঝে আমি তোজোর খাবারটাও বানিয়ে নিই। দেখো ওরকম ক্লক সেট করে তো আর ঘুমায় না তোজো, কখনো হয়তো 12টায় উঠে গেল, কখনো হয়তো 12:30টায় উঠলো, কখনো হয়তো 1:30টাও বেজে যায়। সো এটা ডিপেন্ড করছে তোজোর ওপর, বাট হ্যাঁ মোটামুটি 1.5 ঘন্টা ও ঘুমিয়ে যায়। তো এই সময় আমি চেষ্টা করি আমার কাজগুলো সেরে নিতে, আর এর মধ্যে আমি তোজোর খাবারটাও বানিয়ে নিই, কারণ ঘুম থেকে উঠলে ও লাঞ্চ করে। তোজো ঘুমাতে ঘুমাতেই কিন্তু আমি ওর লাঞ্চের প্রিপারেশনটা সেরে ফেলি, কারণ ঘুম থেকে উঠে একটু নিচে খেলতে যায়, তারপরে ও লাঞ্চটা সেরে নেয়। তো আজকে আমি ওকে মুগের ডালের খিচুড়ি বানিয়ে দেবো, তার মধ্যে একটা মাছও অ্যাড করে দেবো। মুগের ডাল আর চালটা কিন্তু আমি সেম রেশিওতেই রাখি, তো যেই পরিমাণে চাল সেই সেম পরিমাণের ডালটা অনেক আগে থেকেই আমি সোক করে রেখে দিই। আর আজকে ভেজিটেবলসের মধ্যে 3 রকমের ভেজিটেবলস অ্যাড করলাম, ব্রোকলি, আলু আর কুমড়ো। চাল আর ডালটাও বেশ কিছুক্ষণ সোক করার পরে আমি একসাথে অ্যাড করে দিলাম। এরপরে মাছটা একটু হালকা নুন আর হলুদ মাখিয়ে একটু ফ্রাই করে নেব, আর তারপরে খিচুড়ির এর মধ্যে অ্যাড করে তারপর এটাকে সিটি মেরে নেবো। তারপরে কিন্তু আমি এটাকে ছক দিই, তো সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। আর মাছটা কিন্তু আমি হালকা করে সর্ষের তেলেই ভাজি, যেহেতু আমরা সর্ষের তেলেই মাছ ভাজা খেতে পছন্দ করি, তাই ছোটো থেকে কিন্তু আমি ওকে এটাই অভ্যাস করিয়েছি। তো দেখো মাছটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি মাছটা প্রেশার কুকারের মধ্যে অ্যাড করে সিটি মেরে নেব। আর এখন কিন্তু তোজোর খিচুড়িতে আমি অল্প নুনও অ্যাড করি। সেখানে দেখো তোজোর খিচুড়ি রেডি হয়ে গেছে। তো প্রত্যেকদিন লাঞ্চে যে তোজোকে আমি খিচুড়ি দিই সেরকমটা নয়, কোনো কোনো দিন এভাবে খিচুড়ি বানিয়ে দিলাম, আবার কোনো কোনো দিন মাছের ঝোল আর ভাত দিই। তো তোজোকে আমি মাছটা দেওয়ার চেষ্টা করি, কারণ তোজো মাছ খেতে খুবই ভালোবাসে। আর দেখতেই পেলে 3 রকমেরই কিন্তু আমি সবজি অ্যাড করেছি। ইনিশিয়াল স্টেজে আমি কি করতাম বলতো, অনেক রকমের সবজি দিতাম। তো আমার পেডিট্রিশিয়ান যেটা বলেছে যে চাল ডালের কোয়ান্টিটি যেন বেশি থাকে, মানে সকাল বিকেল ভাত ডাল এটা যেন ওর ডায়েটে থাকে। আর দেখবে তোজো কিন্তু খুব একটা মোটা
অভ্যাস ওটা বাচ্চা নয়, সেই জন্য এটা আমাকে সাজেস্ট করেছে। আর আমি চেষ্টা করি একটা গ্রিন ভেজিটেবলস দিতে আর দুটো যেরকম থাকে সেরকমই অ্যাড করি। প্রত্যেক দিন সেম তো থাকে না, আর সেম দেওয়াটাও উচিত নয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে সবজি দেওয়া ভালো। আর ডাল কিন্তু সব রকমেরই ডাল দিই। তো সকালে আজকে দেখলে মুগের ডাল দিয়ে বানিয়ে দিলাম, রাত্রিবেলা যে খিচুড়ি দেবো সেটা হয়তো মুসুর ডাল দিয়ে বানিয়ে দেবো। বাট আমি চেষ্টা করি ওকে সকাল বিকেল খিচুড়িটাই দিতে, কারণ খিচুড়িতে কিন্তু ওয়েট গেইনটা হয়। খিচুড়িটা রেডি হয়ে যাওয়ার পর দেখো আমি মাছটাকে আলাদা করে আগে সরিয়ে নিচ্ছি। পেটির পিসই আমি ওকে দিয়ে থাকি, তাহলে কাঁটাটা চলে যাওয়ার ভয় থাকে না। আর ম্যাশার দিয়ে ভালো করে খিচুড়িটাকে ম্যাশ করে নিচ্ছি। আগে আমি ওকে ছেঁকে খাওয়াতাম, কিন্তু 1 বছরের পর আমি ওই অভ্যাসটা ওর ছাড়িয়ে দিয়েছি। আর আমার হাত দিয়ে না ম্যাশ করতে একদম ভালো লাগে না, তাই ম্যাশারটা ইউজ করি। আর একটা জায়গায় দেখো আমি একটু বাটার নিয়েছি, তার মধ্যে গোটা জিরে আর গোলমরিচ অ্যাড করে একটু ছোঁক দিয়ে দিলাম। এখন আমি এই প্রসেসেই খিচুড়িটা বানাচ্ছি, খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে। তোমরাও এই টেকনিকে খিচুড়ি বানিয়ে দেখতে পারো। সো 1:30 থেকে 2টোর মধ্যে তোজোর লাঞ্চ হয়ে যায়। আর তোমরা দেখছো যখনই ওকে আমি খাওয়াচ্ছি না কেন এই হাই চেয়ারে বসেই কিন্তু খাওয়াই। তো আমি এটার ব্যাপারে ভীষণই স্ট্রিক্ট ছিলাম যে ওকে কিন্তু আমি ঘুরে ঘুরে খাওয়াবো না। তো ছোট থেকেই আমি ওই ঘুরে ঘুরে ঘুম পাড়ানো আর ঘুরে ঘুরে খাওয়ানো কিন্তু তোজোকে হ্যাবিট করিনি। তো এটাই ছিল তোজোর মর্নিং টু আফটারনুন রুটিন। অবশ্যই জানিও আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো। তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি। এর মাঝে তোজোর প্রচুর দুষ্টুমি বদমাইশি তো আছে, সেগুলো আর ক্যাপচার করা তো সবটা পসিবল নয়। আমি প্রত্যেক দিন ভাবি তোজো একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, আজকে দেখছি এটা করছে, কালকে দেখছি ওটা পারছে। আর আমি যে তুই আজকে এটাও পেরে গেলি, কালকে ওটাও শিখে গেলি, এরকমই মনে হয় আমার। বাট হ্যাঁ, সত্যি ওর সাথে এই মোমেন্টগুলো ভীষণভাবে এনজয় করছি। তো তোমরা যদি এর নেক্সট পার্টটা দেখতে চাও অবশ্যই জানিও, আমি নেক্সট পার্টটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরপরেও একটা সিজনাল ফ্রুট খাবে, তারপরে 3:30 4টে নাগাদ ঘুমিয়ে যায়, 6টা 6:30 নাগাদ ঘুম থেকে ওঠে। মেনলি তোমরা আমার থেকে যেটা জানতে চেয়েছিলে যে তোজোর ডায়েটে আমি কি রাখি, সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, ডেফিনেটলি সেম জিনিস তো সবসময় থাকে না, বাট আমি একটা জিনিস করি যেটা তোজো খায় সেইটা ওর ডায়েটে রাখতে, প্লাস আমরা যেটা খাচ্ছি সেটাও অল্প অল্প করে ওকে ইন্ট্রোডিউস করতে। এমনটা করি না যেমন ধরো আজকে সকালবেলা ও রাগি বানানাও যেরকম খেয়েছে, প্লাস আমরা যে দোসা খেয়েছি সেটাও ও খেয়েছে, এমনটা করি না যে শুধু ওকে দোসাটাই দিলাম। ওর যে খাবারটা সেটা আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি, ওটা বাদ দিয়েও অল্প করে আমাদের খাওয়ারও ইন্ট্রোডিউস করি। তো সেটাই আমাকে আমার পেডিয়াট্রিশিয়ান বলেছে, তো সেটাই আমি ফলো করছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। অবশ্যই জানিও আজকের এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।